না, বাংলাদেশ দল পারল না। নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে ফেরার পথে বলার মতো কিছুই নিয়ে আসতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। টানা ৫ ম্যাচ হেরে ব্যর্থতার কালিমা লেপে ফিরল বাঘিনীরা। পুরো বিশ্বকাপ জুড়ে টাইগার্সদের পারফরমেন্সের অবস্থা ছিল নাজেহাল। একটা ম্যাচ জিতেছে, তাও আবার পাকিস্তানের বিপক্ষে, যারা কিনা কোনো ম্যাচই জেতেনি। ছোট্ট এই পরিসংখ্যান দেখেই আন্দাজ করে নেওয়া যায় বাংলাদেশ দলের অবস্থা কেমন ছিল ভারত বিশ্বকাপে। দলগত পারফরমেন্সে বাংলাদেশ দল ব্যর্থ হলেও ব্যাটার শারমিন আক্তারের পারফরমেন্স কিছুটা হলেও নজর কেড়েছে। 250-তে 7 ইনিংসে 212 রান করে সেরা 10 থেকে বিশ্বকাপ শেষ করেছেন এই ব্যাটার। বোলারদের মধ্যে মারুফা আক্তারের ইনসুইংয়ে বোল্ড করা উইকেটটাই বোধহয় একমাত্র পাওয়া। 6 ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন মারুফা আক্তার। টাইগার্সদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন রাবেয়া খান, ওটাও বোধহয় প্রাপ্তির লিস্টে জায়গা পাবে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সের নাজুক হাল নতুন নয়। পুরুষ কিংবা নারী দল যারাই খেলুক না কেন, ওদের সঙ্গী হয় হার। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে শেষ হয় ওদের সফর। এবারও যার ব্যতিক্রম হয়নি। 8 দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের 7 থেকে বিদায় নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। দলের এমন বাজে পারফরমেন্সের পেছনে ক্যাপ্টেন নিগার সুলতানার পারফরমেন্সের দায়টাও বোধহয় কম নয়। 7 ইনিংসে ব্যাট করে 157 রান করেছেন 22 এভারেজে। অন্যদিকে দলের বাকি 2 টপ স্কোরার শারমিন আক্তারের এভারেজ 35-এর নিচে নামেনি। শোবাহানা মোস্তারির এভারেজ 40 ছুঁই। দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়েও জ্যোতির এমন পারফরমেন্স প্রশ্ন তোলে। ক্যাপ্টেন্সি আর ব্যাটিং দুটা একসাথে করতে পারছেন তো জ্যোতি? বাংলাদেশ দলের এমন কাহিল অবস্থা থেকে টেনে তুলতে কোয়ালিটি ব্যাটিং বোলিংয়ের বিকল্প নাই। ফিল্ডিংটাও হওয়া চাই জুৎসই। দেখা যাক এমন হতশ্রী পারফরমেন্সের পর ক্রিকেট বোর্ড কি বদল আনে দলে। আবু নাঈম, ৭১।